মানে আগে বলি যে আমি আসলে গত আহ, ঈদের ঈদুল ঈদুল আজহা একদিন পরে আমি আহ, দেশের বাইরে যাই, আমেরিকাতে যাই। সেখানে আমি দীর্ঘ 24 দিন সেখানে অবস্থান করি এবং আমি দেশে ফিরেছি গত 16ই জুলাই রাত্র, মানে 17ই জুলাই পরে আমি এ দেশে আসছি। আমি আসলে জানতাম না দেশে যে এত বড় অরাজকতা বা তাণ্ডব চলতেছে, এটা আমি জানতাম না। তো যাই হোক, এই গন্ডগোলের মধ্যে আমি এই দেশে আসি। আসার পরে আমি জানলাম যে এখানে ভয়াবহ তাণ্ডব হয়ে গেছে অলরেডি এবং চলতেছে। এমন তো অবস্থায় কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমি তারপরেও যাদেরকে যাদেরকে ফোন দিছি যে আমাদের থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হয়েছে এইচ এম ইসা, আমাদের 4-5-6 ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং আরো কয়েকজনের সাথে আমি যোগাযোগ করেছি এবং বলেছি যে এখন কি করা যেতে পারে, এই অবস্থায় আমরা কি করতে পারি। আমি আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নিজামের সাথে যোগাযোগ করেছি, এমপি সাহেবকেও ফোন করেছি, কিন্তু এমপি সাহেবকে ফোনে ওই সময় পাওয়া যায়নি। এইভাবেই আমি এসে হঠাৎ করে এই অবস্থায় পড়ি। এই অবস্থায় পড়ার পরে এমন অবস্থায় আমার বিরুদ্ধে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জসিম, উনি আমার বিরুদ্ধে হঠাৎ করে একটা মানে সংবাদ, সে বক্তব্য দিয়ে দেয় যে আমি নাকি এই নাশকতার সাথে জড়িত এবং এখানে পত্রিকা আসছে জ্বালাপোড়া নাশকতা করতে আমি নাকি 5 লাখ টাকা দিয়েছি। আসলে 2021 সালে মাননীয় এমপি জনাব শামীম ওসমান সাহেব আমাকে নৌকা দিয়ে এই দলে নিয়ে আসেন এবং তারপর থেকে আমি চেষ্টা করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যাতে সম্মান ক্ষুণ্ণ না হয়, আমাদের এমপি সাহেবের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য এই অঞ্চলে আপনারা সবাই জানেন যে মাদক এবং সন্ত্রাসীদের একটা মানে অভয়ারণ্য তৈরি হয়েছে। যারা এই কাজগুলি করতেছিল তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, যাতে করে দলের সম্মান ক্ষুণ্ণ না হয়, আমাদের এমপি সাহেবের সম্মান ক্ষুণ্ণ না হয়। আমি এমপি সাহেবকে বলেছি যে এই অবস্থাতে আমাদের এইসব এলাকার মধ্যে মাদকের ছড়াছড়ি এবং বিভিন্ন লোক বাড়িঘর করতে গিয়ে অনেক বিপদগ্রস্ত হয়, চাঁদা দিতে হয়। এই জন্য আমি এমপি সাহেবকে জানিয়েছি এবং আমি নিজেও তাদের বিরুদ্ধে অনেক জায়গায় আমি প্রতিরোধ করেছি। তাদেরকে যেখানেই তারা চাঁদাবাজি করতে গেছে, বাড়িঘর করতে গেছে এবং মাদক ব্যবসা করতে গিয়ে তারা যে সমস্ত অপকর্ম করেছে, এগুলির ব্যাপারে আমি প্রতিবাদ করেছি, তাদেরকে প্রতিরোধ করেছি। সেই ক্ষোভ থেকে তারা আমার বিরুদ্ধে এরকম একটা এই সময় আমাকে বিপদগ্রস্ত করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং দলের থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার, এই যে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। আমি প্রতিবাদ না, শুধু আমি চ্যালেঞ্জ করলাম, যদি এর প্রমাণ দিতে পারে জসিম, ইউনিয়নের সভাপতি জসিম যদি এর প্রমাণ দিতে পারে, তাহলে যা শাস্তি আছে আমি মাথা নেব। আর এটার বিচার আমি আপনাদের কাছে দিলাম। আপনারা যার সম্মানিত নেতৃত্ব দেখাচ্ছেন, আমাদের এমপি সাহেবের কাছে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবশ্যই এটা প্রমাণ করা উচিত, প্রমাণ করতে হবে এই যে আমার বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার তারা করল। এবং যেদিন সেই এই ধরনের বক্তব্য দেয়, সেখানে আমাদের থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিল, আমাদের 4-5-6 ওয়ার্ড
আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সেখানে বলছিল, তারা সাথে সাথে প্রতিবাদ করেছে, সাথে সাথে তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু সে ওই যে যারা মাদক ব্যবসা করে, আমি আসলে বলতে চাই না, সে আমি যদি ওখান থেকে তুলে দেয় সেটা আমার শরীরেরই করে, কারণ আমি যদি ওইভাবে বলতে চাই তাহলে সেও কিন্তু দোষী হয় না। আমি শুধু বলবো যে বিপদগামী এক ধরনের লোক, একটা গ্রুপ যারা এই দলের নাম ভাঙে, যারা এখানে অসামাজিক কার্যকলাপ এবং চাঁদাবাজি করছে এবং মাদক ব্যবসা করছে, যাদেরকে আমি প্রতিরোধ করেছি বারবার, তাদের প্ররোচনায় সে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলতেছে। এটা আমি মনে করি এরকমই কিছু। তাছাড়া এমন কিছু নাই। আমি দেশে আসলাম 17 তারিখে। এখানে এই যে আন্দোলন বা যাই কিছু করতেছে সেটা কিন্তু আরো আগে থেকে শুরু হয়েছে, আমি কিন্তু সেটা জানি না। আর যখন আমি 17 তারিখে আসলাম, আসার পরে এটা তো আমি হঠাৎ করে যখন এখানে এসে পড়লাম, এই মুহূর্তে কে কি করতেছিল এতদিন, মানে কে কোথায় কে কি করছে আমি কিছু জানতাম না। আর এমন একটা পরিস্থিতি এসে দেখছি যে ভয়াবহ তাণ্ডব, মেইন রোডে উঠাই সম্ভব না, এমন একটা অবস্থা। মানে এই যারা এই তাণ্ডবটা চালিয়েছেন তাদের সাথে পুলিশের সাথে যে সংঘর্ষ চলছিল, আমি চেষ্টা করেছিলাম যে একবার ওদিকে মানে কি করতে, আমি কি করবো এইভাবে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওখান থেকে আবার ফিরতে হয়েছিলাম। আমি আজকে এই জন্যই আপনাদেরকে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দদেরকে এখানে নিয়ে আসছি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে যদি আপনারা মানে কারো প্রশ্ন থেকে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, তাদের বক্তব্য নিতে পারেন। প্রশ্নটা হলো যে আপনার ভাষ্য মতে আপনাকে আপনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। অবশ্যই অপপ্রচার করা হচ্ছে। জসিম সাহেব অপপ্রচার করেছে, সেক্ষেত্রে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি এখনো কোনো আইনি পদক্ষেপ নেইনি। আমি আজকেই প্রথম আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে হঠাৎ করেছেন। আমি আজকে পত্রিকা পড়ে এই বিকেলবেলা যখন এটা আমি পাইছি হাতে, পাওয়ার পরে তখন আমার মনে হলো আমি কি করতে পারি। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে মনে হলো যে এখন হঠাৎ করে আজকে 10টা বাজে, আমি এই সময় তো কাউকে ডাকার কথা না বা কাউকে মানে এইভাবে কষ্ট দেওয়ার কথা না। আমি তাৎক্ষণিকভাবে মনে করলাম যে এখনই এটার কিছু একটা মানে এটার প্রতিবাদ বা প্রতিরোধ দেওয়া উচিত। তা না হলে আমি যদি নীরব থাকি তাহলে অনেকে মনে করো যে আমি কেন নীরব। একটা প্রশ্ন, যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, প্রবণতা চালাচ্ছে, তারা তো আপনার দলেরই, তাদের সাথে কি আপনার ব্যক্তিগত শত্রুতা আছে? ব্যক্তিগত শত্রুতা বলতে এইটুকুই, ওই যে আমি তাদেরকে যে প্রতিরোধ করছি বিভিন্ন সময়, এই সময় যেমন আমার দলের যাতে বদনাম না হয়, মানে এমপি সভার যাতে বদনাম না হয়, এখানে মাদক ব্যবসা, এখানে যদি চাঁদাবাজি চলে তাহলে আমার দল এবং এমপির বদনাম হবে। ওই প্রতিবাদ করার কারণেই তারা আমার বিরুদ্ধে এই ধরনের। মানে আপনি বলছেন যারা আজকে আপনার বিরুদ্ধে প্রবণতা চলছে তারা চাঁদাবাজি এবং মাদক ব্যবসা, এরকম কিছু? জসিম সাহেব তাদের দ্বারা মানে যারা এই ব্যবসা করে, আসলে এখানে যারা সাংবাদিক সম্মেলন আসছে তাদের মধ্যে কে ছিল আজকে? ওখানে ছিল আমাদের এইচএমই স্যার ছিল, সে থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এবং জাহাঙ্গীর আহমদ ছিল, সে এই 4-5-6 নম্বর ওয়ার্ডের সাধারণ এবং থানা সদস্য। কিন্তু তাদের সমান তাদের ভূমিকা রেখেছে, তারা সাথে সাথে প্রতিবাদ জানাচ্ছে। এখন আজকের এই সাংবাদিক সম্মেলনে তারা উপস্থিত আছে, তাদের একটু বক্তব্য আমরা চাই যে আসলে কি আপনি এই 5 লক্ষ টাকা এই নাশকতার কাজে আপনি ব্যবহার করছেন কিনা, তারা এই বিষয়টা জানে কিনা? হ্যাঁ, অবশ্যই তাদের আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই। আমরা পুতলা থানা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম। ইসাক ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু বিশেষ করে আপনি একজন সিনিয়র নেতা বর্তমানে, এই জসিম সাহেব আওয়ামী লীগের সভাপতি, উনি যে বক্তব্যটা দিয়েছে চেয়ারম্যান নাশকতার কাজে 5 লাখ টাকা ব্যবহার করছে, আসলে কি এরকম কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? এই উত্তরটা একটু দিবেন।